প্রত্যেকেরই অনেক লোন আছে। সেটা হতে পারে ক্রেডিট কার্ডের ডিউজ, এটা হতে পারে পার্সোনাল লোন, সেটা হতে পারে বিজনেস লোন, এটা হতে পারে হোম লোন, কার লোন, এভরিথিং। ইনকাম সাবস্ট্যান্সিয়ালি গুড অ্যামাউন্ট হওয়া সত্ত্বেও তার কিন্তু কোনো মান্থলি সেভিংস বা ইনভেস্টমেন্টের কিন্তু কোনো জায়গা নেই। এক্সিস্টিং লোন প্রোফাইল, কোথায় কি লোন আছে এবং কত রেটে আছে, কত দিনের জন্য আছে, সেইগুলো যদি আমাদেরকে বলে দেন, সাধারণত যে বিজনেস লোন বা পার্সোনাল লোন বা ধরুন ক্রেডিট কার্ডের যে ডিউজ, সেগুলো অনেক হাই ইন্টারেস্টে চলে। তার জন্যই আপনি মান্থলি একটা অ্যামাউন্ট পে করা সত্ত্বেও আপনার লোন জীবনে শোধ হচ্ছে না। আপনাকে একবার ওটাকে ফ্লাশ আউট করার জন্য আরও পার্সোনাল লোন নিতে হচ্ছে। টোটাল যে লোন বার্ডেন সেটা ক্রমশ বাড়তে থাকছে, যেটাকে বলে লোনের এভারগ্রিনিং। কোন লোনগুলো আপনার হাই রেট অফ ইন্টারেস্টে চলছে এবং তার জন্য মান্থলি কি ইএমআই আপনার যাচ্ছে। আপনার আর কি অ্যাসেট আছে, আপনার অ্যাসেট বুকে কি আছে তার একটা লিস্ট তৈরি করি। আপনার টেনিওরটাকে যদি বাড়াতে পারি এবং রেট অফ ইন্টারেস্টটাকে যদি কমাতে পারি, তাহলে প্রেজেন্ট কন্ডিশনে আপনার ইএমআই এর বার্ডেন কমে যাবে। ইএমআই এর বার্ডেন যেই কমে যাবে, আপনার হাতে মান্থলি ইনকাম থেকে একটা ফ্রি স্পেস ক্রিয়েট হবে এবং সেই ফ্রি স্পেসটাকে, যেটা আপনার আগে শুধুমাত্র হাই রেট অফ ইন্টারেস্টের লোনের পেছনে চলে যেত, সেটাকে আপনি সেভ করতে পারবেন। একটা টার্ন অ্যারাউন্ড স্টার্ট হবে এবং কিছুদিন বাদে আপনি আপনার লোনগুলোকে শোধও করতে পারবেন। এই টপিকে আরও বেশি জানতে কমেন্টে লিখুন লোন রিস্ট্রাকচারিং।